হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আবারও একটা অন্যরকম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপিটা একটু অন্যরকম, কাঁচা আমের রসম। এটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি, বাট এই গরমের জন্য ভীষণ উপকারী। এখন বাজারে কাঁচা আমের সংখ্যা কিন্তু একদমই কম, ওই গুনে বেছে একটা দুটো পাওয়া যাচ্ছে, তাও আবার ভেতরটা কিন্তু পেকে গেছে। আমি সেই রকমই আম নিয়ে নিলাম অগত্যেই। তারপর ওটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করা আমটা খোসা ছাড়িয়ে নেব, আর সেদ্ধ করা যে জলটা ওটা পাশে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে আমটা খুব ভালো করে গুলে নিলাম, আর সেদ্ধ করা জলটাও ঢেলে দিলাম। এখানে তোমরা ভাববে হয়তো আমটা তো পেকে গেছে, তাহলে সবুজ হলো কি করে? আমটার মধ্যে একটু কালার আনার জন্য 1 ড্রপ মতো গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি, আর কাঁচা আমের ফ্লেভার তো আছেই। এবার ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর কুচনো ধনেপাতা, কুচনো পেঁয়াজ মিক্স করে দিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, তাতে 5-6 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা, তোমরা এখানে আরও বেশিও দিতে পারো, গোটা জিরে, গোলমরিচ, কয়েকটা দারচিনির টুকরোও দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাও দেখো তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব, তাতে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা একটু সময় নিয়ে গরম হতে দেব। যেই তেলটা গরম হয়ে যাবে, 1 টেবিল স্পুন মতো সাদা সর্ষে দিয়ে দেব। এবার সাদা সর্ষেটা যেই ফ্রাই হয়ে যাবে, মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। এবার তার সাথে 1 মুঠো কারি পাতা দিয়ে দেব। কারি পাতা আমার ভীষণ প্রিয়। এবার এই সবগুলোকেই খুব ভালো করে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। কারি পাতার যেই একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করবে, তখনই বুঝে নেবে ফ্রাই হয়ে গেছে। আজকে যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে সকলকে অনুরোধ জানাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার কারি পাতাটা যেই ভাজা হয়ে যাবে, গ্যাসটা অফ করে দেব। এবার একটু ঠান্ডাও হতে দেব। অন্য বাটিতে যে আমটা মিক্স করে রেখেছিলাম, এবার ওই বাটির মধ্যে ভেজে রাখা সমস্তটা দিয়ে দেব, আর খুব ভালো করে মিক্সিং করে নেব। মিক্সিং করার পর তোমরা অবশ্যই স্বাদ অনুযায়ী নুন, আর অল্প স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটে মতো চিনি দিয়ে দিতে পারো। যারা চিনি পছন্দ করো না, তারা টোটালটাই স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই। এটা গরমের জন্য ভীষণ উপকারী। এই জিনিসটা ডালের মতো ভাতের সাথেও খাওয়া যায়, পেট ঠান্ডা থাকে। আর তোমরা চাইলে আমার মতো আলাদা গ্লাসেও সার্ভ করে খেতে পারো। ভীষণ ভীষণ উপকারী, পেট ঠান্ডা থাকে, আর স্বাদেও কিন্তু দুর্দান্ত। অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করো, অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য স্মাইল করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।